হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি মিরপুর থেকে এয়ারপোর্ট হয়ে দেন উত্তরা যাব। আর এই পথটি আপনাদের সাথে আমি আজকে কথা বলবো এবং আজকের পরিবেশটি আপনাদের দেখাবো। তো আজকে আপনারা ভাবতেই পারেন যে এত জ্যাম নাই কেন। জ্যাম না থাকার কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি ইসিবি চত্বর চলে এসেছি। আর এ পর্যন্ত কোনো জ্যামই পাইনি। আর এই জ্যাম না থাকার কারণ হচ্ছে আমি কোরবানি ঈদের আগের দিন গিয়েছিলাম। সো আমার একটা কাজ ছিল, সেই কাজের সুবাদে আসলে যাওয়া। তো আমরা ফ্লাইওভারে উঠে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন আজকের মেঘগুলা এবং পরিবেশটা খুবই অসাধারণ। আমার দেখতে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম যে আহ, একটা ভিডিও করা যাক। আর আস্তে আস্তে আমরা চলে এসেছি হোটেল রেডিসনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক হাতের ডান পাশে হচ্ছে হোটেল রেডিসন। এবং এই পথ দিয়ে আমাদের বাংলাদেশ যে উন্নত হয়েছে এবং ঢাকা যে আসলে উন্নত হচ্ছে সেটি ফিল করা যায় হচ্ছে এই রোডটার মধ্যে আসলে কারণ কি এখানের দুই পাশের অপরূপ সৌন্দর্য এবং হচ্ছে ডেকোরেশন অনেক ভালো হয়েছে। আমি আসলে এটা বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে কিন্তু আমাদের প্রয়াত যে মেয়র ছিলেন আনিসুল হক। সো তিনি কিন্তু আসলে এগুলোর উদ্যোক্তা ছিলেন। এখানে প্রচুর পরিমাণে আসলে আশেপাশে দেখা যায় যে ফ্লাইওভার প্রচুর। সো এরকম করতে করে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু রাস্তার দুই পাশেও কাজ চলছে। আর এর ফাঁকে হচ্ছে আমাদের গাড়ি যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এবং দুই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু আসলে আপনারাও ফিল করতে পারছেন আই থিঙ্ক। আর আজকের যে দিনটা সেটা ছিল, আমরা হোটেল লা মেরিডিয়ান পার হয়ে গিয়েছি, একটু আগে পার হয়ে গেলাম। এবং আজকের দিনটা বলতে গেলে খুবই সুন্দর ছিল। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে যে দ্বিতীয় টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল হচ্ছে নতুন, সেটির কাজ কিন্তু চলছে এবং এটা অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। কারণটি হচ্ছে এটা কিন্তু আমাদের উন্নয়নের আরেকটা অংশ এবং যে বাংলাদেশ যে উন্নত হচ্ছে তার একটা অংশ বড়। আমাদের যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল সেটির সক্ষমতা আরও দ্বিগুণ বলবো না, তার চেয়ে বেশি বেড়ে যাবে এই টার্মিনালটা হওয়ার ফলে। এখানে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু যে মেন প্ল্যাটফর্মটা সেটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেন ইয়াটা সেটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং এটা দেখতে কিন্তু খুবই সুন্দর যে স্ট্রাকচারটা রয়েছে। সো এরকম করে এগিয়ে যাচ্ছিলাম। আর ঠিক তার পাশেই কিন্তু আমাদের পুরান যে টার্মিনালটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু ব্যারিয়ার দিয়ে ফেলেছে তাই দেখা যাচ্ছিল না তেমন ভালো করে, কিন্তু এখানে একটু ফাঁকা পেলাম তাই একটু জুম করে দেখানোর ট্রাই করলাম। সো এরকম করে করে আমি যাচ্ছি, আমার উত্তরা একটা কাজ ছিল, সো কাজের সুবাদে সেদিকে যাওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এদিকে যে মিনারটা রয়েছে, আমি দেখে অনেক ভালো লাগছিল। মসজিদের মিনারটা অনেক সুন্দর। আকাশটা তো অসাধারণ ছিল। আকাশের যে মেঘগুলো সেটা মনে হচ্ছে যে তুলার মতো উড়ে উড়ে যাচ্ছিল। সো এই জিনিসটা দেখে আমার মনের মধ্যে আরও বেশি ভালো ফিল করছিলাম যে বর্ষার একটা দিনে বর্ষার কোনো ছোঁয়াই নেই। এবং প্রায় 2-3 দিন আগে মেবি বৃষ্টি হয়েছিল বা 5-6 দিন হতে পারে, কিন্তু তেমন, যার ফলে হচ্ছে রোডঘাট একেবারে ফাঁকা ছিল। আমরা জসিমউদ্দিন রোডে ঢুকে পড়েছি। আর এখন ভাবলাম যে এতক্ষণ তো অনেকে দেখালাম, এবার নিজেকে একটু দেখাই। তাই আমি আমার দিকে ক্যামেরাটাকে ফিরালাম এবং দেখতে পাচ্ছেন আমার অবস্থা খুবই রুক্ষ শুষ্ক অবস্থা। হ্যাঁ, তো একটু নেমে হাঁটলাম, কয়েকটা ছবি তুললাম। সো এর মধ্যে একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো তারপরে আমরা আবার ব্যাক যাচ্ছি এবং যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকের যে এরিয়াটা, এদিকে কিন্তু মনে হচ্ছে না যে একটু আগে যখন আমরা এয়ারপোর্টটা পার হয়ে আসছিলাম তখন ওই পাশে কিন্তু অনেক সুন্দর ছিল, বাট এদিকে উন্নয়ন কাজ চলছে এবং পাশাপাশি এদিকের যে অবস্থা আমি বলবো যে একেবারে করুণ অবস্থা ছিল, যদিও রোডটা ভালো ছিল। তো আমরা ফিরে যাচ্ছি আবার। সো ফিরে যাওয়ার সময় আমরা কিন্তু হোটেল রেডিসন দেখবো এবং আন্ডারগ্রাউন্ড যে ফুটপাথটা রয়েছে যে মানুষ পারাপারের জন্য, সেটাও আমরা কিন্তু দেখতে পাবো। এদিকে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের অংশও কিন্তু রয়েছে এদিকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বড় বড় যে ক্রেনগুলো দেখছেন সেগুলো কিন্তু হচ্ছে এয়ারপোর্টের সেকেন্ড টার্মিনাল যেটা বানানো হচ্ছে সেটার। সো এরকম করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে কিন্তু যাচ্ছে হচ্ছে আসলে প্রত্যেকটা যে বিষয় এখানে যে ঢাকার যে উন্নত হচ্ছে আরও,
এই বিষয়টা এই এলাকায় বিশেষ করে এইসব এলাকায় আসলে তাও ফিল করা যায়। এবং বর্তমানে মিরপুরও অনেক উন্নত হয়ে গিয়েছে, মিরপুরের রাস্তাঘাটও অনেক উন্নত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও কিন্তু প্রায় অনেকটুকুই শেষ। সো এটা একটু আগে আমরা দেখে আসলাম। এরকম করে করে আগাচ্ছিলাম এবং আমার অনেক ভালো লাগছিল। আজকের দিনটা খুবই অনেক সুন্দর ছিল এবং বলতে গেলে অসাধারণ ছিল। আর ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসা যাক, এবং কাজও ছিল, কাজটাও সেরে আসা যাক। সো পরবর্তীতে আমরা যখন আগাচ্ছিলাম, এভাবে করে আগাচ্ছি, অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আমরা হোটেল রেডিসনের সামনে চলে এসেছি প্রায়। সো আপনারা দেখতে পাচ্ছেন হোটেল রেডিসন, এবং এর ঠিক পরে কিন্তু আপনারা যেটা দেখবেন সেটি হচ্ছে এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড যে টানেলটি রয়েছে, যেটার মাধ্যমে আসলে এটাকে কি বলে, ফুট ফুট ওভার, মানে এক পাশ থেকে রাস্তার অন্য পাশে যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এর পরবর্তীতে আমরা আগাচ্ছিলাম ফ্লাইওভার উপর দিয়েই, এবং আস্তে আস্তে আমাদের বাসার দিকে চলে আসছিলাম। সো আজকের আপনাদের অনেকেরই ইয়া থাকতে পারে যে আমার চ্যানেলে তো নর্মালি আমি ব্লগ ভিডিও দিই না, আজকে কেন দেওয়া। অনেক দিন আসলে ভিডিও দেওয়া হয় না, সেই সুবাদে আজকে ভিডিওটি আসলে দেওয়া। আর সেকেন্ডলি হচ্ছে আমার চ্যানেলে কিন্তু টেক রিলেটেড ভিডিওগুলো আসে, তো অনেক দিন ভিডিও দিই না, তারও কারণ রয়েছে। কারণটা অবশ্যই ইনশাল্লাহ সামনে যদি সুযোগ হয় আপনাদের মাঝে শেয়ার করব, আর নতুন নতুন ভিডিও ও ছাড়বো ইনশাল্লাহ, আশা করি। সো এরকম করতে করতে আমরা 14 নাম্বার দিয়ে চলে এসেছিলাম, মিরপুর 14 দিয়ে আসছিলাম, আমরা যাব হচ্ছে মিরপুর 11-তে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন ইচ্ছা করলে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই, টাটা।